যখন পিটাই শুরু করলো, একটা মানুষ যদি দুনিয়া থেকে শেষ হয়ে যায়, কন্ত বাবা মানুষের মডিকটা ঠিক থাকবে নাকি? পিটাই করতে করতে দুর্বল বলে দিল, সবার হাত পাও ধরি বলে, বন্ধুরে আমাকে মারেন না ভাই, আমি কোনো খুনি না, আমি খুন করা জানি না, আমি একটা মদিনার কসাই, আমি মদিনা উট জবাই করি, দুম্বা জবাই করি, বাইরে আমাকে বাড়ি শেষ করবেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, বহু দূরে আমার বাড়ি ভাই, আমি আমার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা করি নাই। সবাই বলছে নামাজ তো দূরের কথা, তো মসজিদে প্রবেশ করা আর চলবে না। মারিতে মারিতে সবাই দুর্বল বলে দিল, মাথা পেটে গেল, কপাল পেটে গেল, রক্ত জমিনে ঝরতেছে, সবার হাত ধরে পাও ধরে ভাই, এই দুনিয়ায় আমার আপন জন কেউ নাই রে ভাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমাকে যদি মেরে শেষ করে দাও, এই দুনিয়ায় আমার একটা হতভাগা মা আছে রে ভাই, মরণের আগে আমার মাটাকে একবার দেখতে দাও। সবাই গ্রামের মানুষ, পাড়ার মানুষ বান্ধিয়ে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, হাতে রশি লাগাইয়া টানি টানি কাজী দরবারে, বাদশার দরবারে দিয়ে দিল। বাদশা ছিল আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি। আল্লাহ নবী বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশের ছায়া তলে দান করবে, তাতে 1 নম্বর হলো নেই প্রেম বাদশা। বাদশা দরবারে হাজির করালো। বাদশা বলল, ভাই রে, এই লোকটাকে বিনা মা এত কষ্টে কেন মারপিট করেছেন? বলছে, ও মহারাজ, ইনি আমার সমাজের একটা মহৎ মানুষকে খুন করেছে, জিন্দাতে জবাই করে দিয়েছে। প্রমাণ কি? সাক্ষী কে? আমলায় প্রমাণ আছি, রক্ত মাখা চুরি, রক্ত মাখা ঝোলা, গায়ে মাথায় কাপড়ে রক্তর দাগ। বাদশা বল, সর্বনাশ, এনারা তো সাক্ষী দেয় মুসলমান, এনারা মুত্তাকিন, এনারা নামাজি, এনারা মিথ্যা হইতে পারে না। প্রমাণ হলো চুরি, রক্ত মাখা ঝোলা, রক্ত মাখা, গায়ে রক্তর দাগ। বাদশা হলো নাই প্রেম বাদশা। বাবারে, আমি আল্লাহকে ভয় করি, রসুলের সংবিধান মানি চলি। আমি বাদশা, আমার কাছে গরিব ধনী না, যাই যেটা কর্ম করবে কর্মর ফল পাবে। আমার মতন বিচার না, আমার মতন বিচারক দোয়ানি না, টাকা যদি বিচার সেদি, ঠিক না বেটি? মস্তান যদি ফয়সলা সেদি, আর পার্টি যদি জয় সেদি, ঠিক না বেটি? গরিব মানুষের ছেলে কালে ভালে বিয়ে করলে বিয়ে তাড়াতাড়ি বলে দাও। আর যে ধনী মানুষের ছেলে বিয়ে করে কয়েক কাজী ভুল, মেয়ের বাবা ভুল, ঠিক না বেটি? ঠিক। আল্লাহ ছাড়ি দিবে, আল্লাহ ছাড়ি দিবে। আল্লাহ হাকিম, কিয়ামতের দিন আল্লাহ ন্যায় বিচার করে নেবেন। তুমি গ্রামের কেমন বিচারক, কেমন মহৎ তুমি, তোমার দ্বারা গরিবের কষ্ট হয়েছে, ধনীদের কষ্ট হয় নাই, যখন ঠিক না ঠিক? বাবারা শোনার চান না, খলিফা মুসলিমিন আইন দেখলো, ইনার কাছে যে সাক্ষী হয় সব আল্লাহ বলালো। বলে, ঠিক আছে ভাই, আমি বাদশা ন্যায় বিচারক, এনার রায় আমি দিয়ে দিলাম, কাল সকালবেলা ফজর নামাজ বাদ এনাকে 2 খণ্ড করে দেওয়া হবে। বাদশা রায় দিলেন, জনগণের মন খুশি হয়ে গেলেন। হ্যাঁ, আমার বাদশা রায়, আমি যখন আমার বাদশাকে মানি, বাদশা আল্লাহর হুকুম মানে, নবীর তরিকায় চলে, আমার বাদশা যেটাই কবে কতলের বেল কতল, কতলের বিপরীত কতল হইতে হবে। বাদশা রায় দিল, তোমরা কালকে আজকে দাও, কাল ফজরে নামাজ বাদ আসবেন, এই লোকটাকে, দুষ্টটাকে আমি বাদশা নিজ হাতে জবাই করে দিয়ে দেবো। জনগণ খুশি হয়ে গেলেন। যেমন কর্ম এমন ফল। ফজরে আজান হয়ে যায়, হাজার হাজার মানুষ বাদশার ন্যায় বিচারে দেখতে এসে রে। দেশের মানুষ বলে রে, আমার বাদশার কাছে গরিব ধনী না, আমার বাদশার নেই বিচারক, বাদশার নেই বিচার দেখতে যাব চলো। দলে দলে মানুষ চলে গেল বাদশার দরবারে। বাদশা বলল, ও মন্ত্রিনী, এখন আমার ন্যায় বিচার ফয়সালা হবে, কালকে ঈশার নামাজ বাদ আমি রায় দিয়ে দিছি, নাকে 2 খণ্ড করা হবে। এবং এই দুষ্টর কাছে যা, ওই দুষ্টটা কোথায় আছে এখন? কইছে, মহারাজ কারাদণ্ডের ভিতরে
হাতে রশি পায়ে রশি লাগা বান্দা আছে, যা রে এবং তিনি যা ওই দুষ্টকে কারাদণ্ডের ভিতরে যা বলো, বাদশাহ তোমাকে রেডি হতে বললো, বাদশাহ নিজ হাতে তোকে দুখণ্ড করিয়া দেবে। ওই যুবকটাকে বলি দাও, ওনার কোনো কবর মন চলে না, কোনো খাবার মন চলে, যা বলবে ও মন্ত্রী আমার কাছে আসে কথাটা বলো। মন্ত্রী যে বলল, রে দুষ্ট যুবক, ও নিষ্ঠুর যুবক, শুনে রাখো, কান্দি লাভ নাই, আমার বাদশা নেই বিচার, আমার বাদশার কাছে ধনী গরিব নাই, সমান বিচার করে। এই যুবক বল, হাজার হাজার মানুষ যাচ্ছে তো নেই বিচার দেখার জন্যে, বাদশা আমাকে পাঠিয়ে দিল, তোর মনে কোনো আবেগ আছে নাকি? কোনো খাবার মন চলে না, কোনো কবার মন চলে? যুবক বলল, মন্ত্রী আমি জানি বাদশা নেই বিচারক, মানুষকে অন্যায় করে না আল্লাহওয়ালা, আমি বাদশার আইন মানি, আমি অপরাধী রে মন্ত্রী। আমার একটা কথা, আমি বাঁচতে চাই না, আমি মরতে চাই, আমি মরতে চাই। ও মন্ত্রী রে, আমি কিছু খাইতে চাই না, আমার একটা কথা, বাদশার আগে, বাদশার মৃত্যু কাছে মৃত্যু হওয়ার আগে আমার একটা কথা শুনবি কি? কি বলো? বাদশা খুন করে দেবে, আমি রাজি আছি, খুন হওয়ার আগে আমার আপনজন কেউ নাই, বাদশার কাছে অ্যাপ্লিকেশন জানাইবে, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার আব্বা নাই। মন্ত্রী রে, আমার একটা মাছ রে, বাদশার কাছে মৃত্যু হওয়ার আগে আমার হতভাগা মাটাকে আমি একবার দেখতে চাই। মন্ত্রী গো, আমি কিছু চাই না, আমি বাঁচতেও চাই না, আমার মাটাকে যদি একবার দেখতে দিত, আমি মার একটা আদরের ছেলে, আমি মা গোয়াদা দিয়ে গেছি, মা আমার জন্য অপেক্ষা হয়ে থাকবে, আমার মা জানে না আমার এই জায়গার মৃত্যু হবে। মন্ত্রী সব কথা বলল মহারাজ। ওই যুবক একটা আবেগ, খাইতেও চায় না, বাঁচতেও চায় না, মরতে চায়। তাহলে কি মরণের আগে একটা মা আছে, তার পৃথিবীতে আপনার কেউ নাই, মরণের আগে ওই মাটা একবার দেখতে চায়। বাদশা বলল, রে ইনি বাঁচতে চাই না, খাইতেও চায় না, আমি বাদশা তো নেই বিচার রায় দিয়েছি, মৃত্যু হবে, এনার মা দেখতে চায়, এনার মার কাছ থেকে যদি আমি দূরে রাখি, এনার মার জন্য ইনি কষ্ট পাবে, এনার মানার জন্য কষ্ট পাবে। যা যা মন্ত্রী যা, ওই দুষ্টকে নিয়ে যাও সেনাবাহিনী সহকারে, কবরে রশি লাগাও, মন্ত্রী হাতে রশি লাগা, পায়ে রশি লাগাইয়া টানি টানি নিয়ে যাও, ওনার মার সাথে শুধু শুধু দেখা করার জন্য টান টুক দিলাম। যুবক চলে যায়, হাতে রশি লাগাইয়া, কোমরে রশি লাগাইয়া, সেনাবাহিনী নিয়ে ওই তার মার দরবারে একটা শুধু মুখ দেখার জন্য নিয়ে যায়, টানতে টানতে নিয়ে যায়, সবে সাদে হয়ে যায়। সেনাবাহিনী বলে, বলো কোনটারে দুষ্ট তোর গ্রামে বাড়ি? যে ভাই রে, ওই সামনের বাড়িটা হয় আমার বাড়ি। সামনের বাড়ির সামনে নিয়ে যায়, ঘরে দরজায় যে কয়, মা দরজা খুলি দে রে মা, দরজা খুলি দে। মা কেমন দোয়া করো মা, আমি বিনা বাডারে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা রে, মা তাহাজ্জুদ নামাজ পড়ে রে,
মা জানে আমার সন্তান মদিনায় গিয়েছে, আমার সন্তান আমাকে এত রাইতে কে ডাকায়, আয় রে আমার সুদ ধরি ধরি আমাকে কে মা মা করে ডাকায়। মা তাহাজ্জুদ নামাজ পড়িতে পড়িতে কণ্ঠস্বরটা কানের মধ্যে আসিয়া যায়। মা বলি রে আমার সন্তান মদিনায় গিয়েছে রে, আমার সন্তান বড় আলেম, এত রাইতে ছেলে কোনোদিন নাচতে পারে না। মা তাহাজ্জুদ নামাজটা শেষ করে দিয়ে রে ওই কণ্ঠস্বরটা শুনলো, আমার বাবার মতন করে কেউ আমাকে মা করে ডাকায়। সোনার সালরা, আমি আমার জীবনে বড় পাটার একদিন সভা করেছিলাম, কলগছিয়া নাম শুনছেন? কলগছিয়া সভা করিতে যে এক বাড়িতে আমি ছিলাম, ওই বাড়ির মহিলাটা আমার খাবার দিয়ে যখন যায়, আমি মহিলাটার ভীতি তাকাই আর বলি, আল্লাহ আমার মাটা কেন এই বাড়িতে খাবার দিয়ে যে আসিল। আমি বারবার তাকাই, মহিলাটা বলে, বাবারে তুই আলেম মানুষ, আমার দিকে কেন বারবার তাকাও? আমি বলি, চাচি আম্মা যখন আপনি প্রথমে বাদ ধরি ঘর ঢুকছেন গো, তখনই আমি দেখলাম আমার মা কেন আসলো। আমার মাটার কাটিংটা তোমার মতন। চাচি আম্মা তোমার হাতনিগুলা আমার মার মতন গো, তোমার কথার টনগুলা আমার মার মতন। আমি তোমাকে আমার মা মনে করি, বারবার তাকাই চাচি আম্মা। আমার মা মারা যাবার 12 বছর হয়ে গেল। ও চাচি আজকে তোমাকে দেখি আমার মার কথার অন্তরে আসি গেল। চাচি আম্মা বলো, বেটা রে তুমি আমাকে মা করি যখন বলি ফেলালি রে বেটা, আফসার কথা দিলাম, আমারও পোলা পান আছে, বেটা আছে রে, তুমি আমার বেটা হলি। যা রে বেটা যা, মাঝে মাঝে ফোন করে আসিস আমার বাড়িতে ওয়াজ করি গেলাম। বড় ভাইকে বললাম, ছোট ভাইকে বললাম, বলিকে বললাম, বলি রে আমার মার মতন একটা মা না বড় পাটায় কল গছিয়ে দোষে। আজকে মা হারা সন্তান আমার 12 বছর হয়ে গেল, মার দেহাটা পাই না। বড় ভাই কেঁদে বলে, মাইরি মইটা যদি ধরে আসতো, ওই মোবাইল চেহারাটা দেখিয়া আমার কথাটা আমার পাশে গেতাম। আমি বলছিলাম মই বড় অফিসার মানুষ চাকরি করে, মই মাসেইতে গরিব মানুষের বাড়ি যাইতে না পারে, মাঝে মাঝে ফোন করি রে, ফোনে বড় বিজি দেখা রিসিভ কল আর কোনোদিন ব্যাক কল দেয় না। আমি জানি রে পর কোনো দিন আপন হয় না। হয় গো, পর কোনদিন আপন হয়? নিজের মার মতন মা পৃথিবীতে কোনোদিন আপন হবে না। জোরে কোন ঠিক না বেঠি? অফিসার যখন ওই আব্দুল সামাদ যখন মা করে ডাকছিলেন, মা মা তুই কেমন দোয়া করিস মা? ও মা আমি বিনা মাতারে মা আমি খুনির আসামি হয়ে গেছি মা। মা মনে করলো কে আমাকে মা কয়, দরজা খুলি দেখে রে আমার বেটা ক্যারে কপাল ফাটানে, মাথা চির হয়ে গেছে, রক্ত জমিনে পড়েছে। মা বলো, আব্দুল সামাদ তুমি না মদিনায় গেছো বাবা, তুমি না আমাকে মদিনার কথা বলছো, তুমি না মদিনার কসাইগিরি করবা, দুম্বাক জবাই করবা, উট কুরবানি করবা, আব্বা আমার ফাঁকি দিয়ে তুই কিসের আসামি হয়ে আসলা? আব্বা রে তো এত বড় আলেম বানাইলাম, তুমি এত বড় খুনির আসামি কেন হলি? ছেলে বলল, মা আমি মানুষকে খুন করি নাই মা। মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মাথারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা গো আমি ন্যায় বাদশার কাছে আসামি মা। মা উনি ফয়সালা মৃত্যু দণ্ড দিয়েছে। মা চলে গেলে মা জীবনে আর কোনোদিন দেখা হবে না। মা রে
বুকের দুধ খেয়েছে মা, ঋণ শোধ করতে পারলাম না রে মা, কান্দিস না মা, আমি চলে গেলাম, আর জীবনে কোনোদিন আর দুনিয়ায় দেখা হবে না। মা পায়ের কাছে পড়ে কাঁদে, ও মা আজকের শেষ দেখা দেখিনি রে মা, পৃথিবী তার কোনোদিন আমার এই চেহারাটা তুই দেখতে পারবি না। কেউ কান্দিনি প্রসবে কালে, কেঁদেছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দের তুলে। ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনের তরে, তুমি মা মইরা গেলে কান্দব নিশারাইতে। আব্বা আজকে সেই জননী মাটা সমাজের মধ্যে, আজকে মাটা, আজকে বাপটা সমাজের মধ্যে সন্তানের কাছে দাম পাচ্ছে না, ধরে কোন ঠিক না ঠিক? আজকে সন্তান মাকে ধাক্কে বাড়ি থেকে বাড়ি করে দেয়, বাবাকে এমন ধমক দেয়, বাবা সন্তানের ভিতরে তাকালে কষ্ট পায়, ঠিক না ঠিক? আল্লাহ এই সন্তানকে আমি এত আদর করি, আল্লাহ যুবক আজকে তোর হাতে পায়ে ধরি বলি, বাবরে ওই আব্বাটা কষ্ট দিস না, তোর আব্বা কষ্ট পালে জীবন তোর শান্তি পাবি না, তোর মাটা কষ্ট দিস না, জীবনে শান্তি পাবি না, কোটি টাকার মালিক হলো শান্তি পাবি না। মুসলমানের ছেলে আজকে ভালো চলে, মা আজকে মানুষের কাছে হাত পাতে, জোরে কোন ঠিক না ঠিক? হিন্দু মানুষের একটা গুণ আছে, হিন্দুর মধ্যে যদি এতদিন ছেলে বাঁচি আছে, অতদিন দিনে জন্মদাতা মাটাকে মানুষের কাছে হাত পাততে দেয় না। আজকে মুসলমানের সমাজের বেটা ভালো চলে, ব্যবসা করে, দোকান করে, মা মানুষের কাছে ভিক্ষা করি খায়। সমাজ আজকে এত খারাপ হয়ে গেছে, মা রোজার মাসে সিহেরি খেতে পারে না, পাটা শাক খড়খড়ি খেয়ে মা বাবা ঘুমিয়ে যায়, আর তুমি পাঠার মাংস, খাসের মাংসকে সিয়ারি করো। এই সিয়ারি তো খানা দূরের কথা, ওই দিনে সিয়ারি খালো খানা খোয়া, মাকে না খেয়ে তুই সিয়ারি খোয়া, ওই দিনকে খানা তোর জন্য খারাপ হয়ে গেছে। মা শুধু ভাত খেয়ে একা বিবিরে, একবার বড় বাবার ঘর যা না, সন্ধ্যে খালি কাটনের গুটি খেয়েছি, বড় বাবা না কৃষ্ণাই বাজারে খাসির মাংস নিচে একটু যদি দেয়, ঠিক না ঠিক? তুমি যাও, বিবি কয় না গো বুড়া, বুঝো না কেন, আমি গেলে তোর বৌমা আমাকে ধরু করে বাড়ি করে দেবে, ঠিক না বেঠা? একদল যুবক আছে বিবির অধীনে ঢোকে, বিবির অধীনে চলে, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে দেয় আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয়। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, আসামতে গজব আসলো, আন্দামানে গজব হলো, কুকরাঝারে গজব হলো, হারিয়ানে গজব হলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসলো দুনিয়ায়, মদের বাজার গরম হলো, জুয়ার কোটে মানুষ যায়,
মদের বাজার গরম হলো জুগার করতে মানুষ যায় বাপের ভিটা থুয়ে দিয়ে ঘর জামাইয়ে বেটা হয় মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই আসো না কত নারী আছে যা কয় ভাবি ভাই বাড়তে নাই শ্বশুর করে কার সাথে বউ পেশাল পারে ঠিক না বেটি ভাবি ভাই বাড়তে নাই গুয়াহাটি গেছে গা 3 মাস হলো কালে কি করি খান কামে নিজের করে নিজে খাই শ্বশুরকে বউ কার সাথে পেশাল পারেন কাইতে খাই তোরা ভাত দেন দেখছেন খেলা তোরা ভাত দেন তোর বেটা ভাত দেয় আমার করে আমি খাই ঠিক না বেটি মেয়েরা বলে স্বাধীন হবে মেয়েরা বলে স্বাধীন হবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই মা বোনেরা গো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসলো দুনিয়ায় নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না আছে না কত বউ আছে বিবি গো বিবি কয় স্বামী গো কি তোমার একটা কোন বেয়াদব গো আমার ওই যে কি কয় কৃষ্ণের মধ্যে না আমার আব্বাকে না তোমার বাপ কনকে আমার তো আব্বা কয় সেদিনকে আমার আব্বা বাবা কইছিলেন না বয়গাঁর মধ্যে আমার বাড়ি মোর মা রাগ খাচ্ছি যে আমাকে শিখি দিস তো কে আব্বা যাতে কয় তো কইছে না বিবি আমার গ্রামের স্বয়ং বাবা কয় ঠিক আছে কালকে না ঈদের দিন 2-3 কেজি মিষ্টি নিয়ে তোকে মোটর সাইকেল নতুন ইয়াম্মা দিস না 5 প্যাকেট নিয়ে যে কালকে তোর আব্বার মনটা শান্তি করে দেবো বিবি 5 প্যাকেট নিয়ে ঈদের দিন গেছে জামাই আর জামাই বাড়ির জন্য শ্বশুর শ্বশুর পাগলা মিষ্টির টোপলা সামনে নিয়ে যায় কইছে আব্বা সালাম আলাইকুম তোমারও গজব হোক মোরও গজব হোক ঠিক না বিঠে নিজের বাপকে বাপ বলে না নিজের বাপকে বাপ বলে না শ্বশুরকে যে আব্বা কয় মার কপালে ভাত জোটে না শাশুড়িকে আম্মা কয় আম্মু আছে না বাবা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে শেষ করে দেয় আল্লাহ খবরদার বাপদের শুনে রাখেন আব্দুল সামাদ বলছে আল্লাহ অমা চলি যাই মা বাদশা যেটা রায় মা অমান্য হতে পারে না মা বলে আব্দুল সামাদ রে তোকে আমি এত ইলম শিখাইলাম আজকে তুমি খুনির আসামি হয়ে গেলি আব্দুল সামাদ সত্যি যদি তুমি খুন করেছো অপরাধ করেছো অপরাধের শাস্তি আল্লাহ ছাড়ি দিবে না আব্দুল সামাদ যা যা আর যদি অপরাধ করো নাই খুন করো নাই ও বেটা যা রে আমি মা দোয়া করবো দেশের বাদশা কেন জমিদার কেন কেউ তো অন্যায় করে দিতে পারবে না যেরকম সুবহানাল্লাহ আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে আব্দুল কাদের আর কান্দিস না বুড়িমার অন্তর আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম আব্দুল কাদের বুড়িমার নদীর দিকে তাকাইতে বল বুড়িমার কলিজার টুকরা আমি দিয়ে দিছি যেরকম সুবহানাল্লাহ আব্বারে মাই জানে গো সন্তানের দরদি বাবাই জানে গো সন্তানের দরদ এই সারা পৃথিবীর মানুষ কাকা যেন কেউ জানবে না সন্তান যদি 2 দিন না হয়ে যায় ওই মা ভাত ছাড়িবে বাবা ভাত ছাড়ি পাগলার মতন করে গোটাই কৃষ্ণাই দুধ নই করবে যতক্ষণ সন্তানের খবর পাবে না অতক্ষণ মাও খেয়ে শান্তি পাবে না আব্বাও শান্তি পাবে না সেই মাকে যুবক ধমক দিয়ে দেয় এই মা চুপ কইছে মা কইছে বাবা আমাকে ধমক দিস কেন বউ শিখিয়ে দিছে
দেখছেন তোমরা যখন বাড়িতে কামার যান গুয়াহাটি নিয়ে তোমার অ্যাকাউন্টের টাকা ক্যান করে বুড়িয়ে বুড়ি তোলে যে পিন নম্বরওয়ালা কার্ডটাই নিয়েছে মোটে কালি এটিএম নিয়ে গেছে কি ক্রয় শ্বশুর নিচে এটিএম এমনি পিন কোড তো জানে না আর বউ শিখি দিল কি তোমার এটিএমের টাকা প্রায় তোলে কামিনে পিন কোড দেখ নাই জানেন আজকাল পিন কোড কত পাওয়া যায় সেনাও তো পাগলা আজকে যদি কোনো আনবের কয় তোমার মা বাপ মারবেন ধমক ঠিক আছে তোর কথাই শুনি তো মাও জানে পুষে করি নাই সব টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে তা বাবা বাজার যাস বলে হ্যাঁ মোর খাতে 10 টাকা সুগড়িয়ে 5 টাকা পান আনিস তো তাই বুড়ি এটিএমে টাকা শেষ করছিস আর পান সুবেড়ি বউ বলে মনে মনে কয় হ্যাঁ এই পাতে কাজ লাগিয়ে গেছে কয় বাবা মুখ বুড়ি করলু কে তুই জীবন মুখ বুড়ি করিস নাই কয় মা গো মা আমার বউকে কিছু বলো না বউ কয় যা হোক স্বামীটা আমার পক্ষে হয়ে গেছে মা গো মা আমার বউকে কিছু বলো না বউকে কিছু বললে মা গো আমার দেখা পাবা না মা গো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে নম্বর ছেলে মা বুঝে মা আমার শ্বশুরের একটা মেয়ে মা লাখো লাখো টাকা খরচ করে আমার সাথে বিয়ে দিয়েছে ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে লাখো টাকা খরচ করে দিয়েছে বিয়ে বউয়ের হাত টিপে গাউ টিপে কইরা দিবি বিছানা মা গো মা আমার বউকে কিছু বলো না ও মা বউ পালালে বাপের বাড়ি মরব খেয়ে বিষের বুড়ি বুঝি সুজি চলো মাগো লাঠিতে পিটি বাঁচবি না মাঘো মা আমার বউকে কিছু বলো না বউ করে আমার সোনার স্বামী রে ঠিক না ঠিক ও মা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগো টিভির ঘরে সারা রাতি দেখবে টিভি সারা রাতি দেখবে সুইটে সকালে উঠতে পারবে না বেলা কোলা হলে মাগো ঘেনুর ঘেনুর করো না বউকে কিছু বলো না ও মা বউ আমার কত ভালোবাসি মাগো বউয়ের করবি তুমি দাসী ঠিক না বেটি বর্তমান বাজারে যদি বউমাদের দাসীগিরি না করে যদি পিএস কুটি না দে পিএস কেলে না দে রসুন কেলে না দে আর যদি বৌমার কোলে বাচ্চা না নিয়ে বুড়ি বাড়ির থেকে বুড়ির ভাত মিলবে না যেরকম ঠিক না বিঠি বুড়ে যদি পিঁয়াজ খাট না নিলায় আর যদি পাশে যদি রসুন খাট না নিলে বাড়িতে দোকানে দোকানে গ্যাদারিং করে বউয়ের হাতে ভাত পাওয়া বেরিয়েছে ঠিক না বিঠি বাবা বর্তমান ডিজিটাল যুগের নারী বুড়ে বুড়ি নিজে চালায় ঠিক না বিঠি ছেলে বলছে মা আমি চলে যাই আমার চিরকালের জন্য বিদায় হয়ে গেল মা বলছে বেটা রে যা যা তুমি আমার কলিজা টুকরার ব্যথা অন্যায় যদি করছো অন্যায় বিপরীত ফল পেয়ে যাবা রে ব্যথা আর যদি অন্যায় করো না কেউ ক্ষতি করতে পারবে না বাদশাহ দরবারে নিয়ে গেল আসামি আব্দুল সামাদকে কারাদণ্ডের ভিতরে চিৎ করে রেখে দিল বাদশাহ বলল মন্ত্রী রে আমার দুষ্ট আসামিটা কোথায় যার মায়া দয়া নাই জিন্দা মানুষকে জবাই করে মহারাজ উনি কারাদণ্ডে এখনো বন্দী আছে ওনার মার সাথে দেখা হয়েছে হ্যাঁ মহারাজ তার মার সাথে দেখা হয়েছে বাদশাহ বলল মন্ত্রী রে তাড়াতাড়ি যাও এখন ওনাকে রেডি হইতে বলো দেশের মানুষ আমার নেই বিছানা দেখবে কি বিছা দেখবে নেই বিশেষ শুনবেন না বিশেষ শুনবেন না মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে আল্লাহ
পাখিটার গায়ে লেখা আছে আল্লাহ তোর নাম লা ইলাহা, দেখুন লা ইলাহা। আল্লাহ পাখিটা কেন ময়ল খায়, খারাপ বস্তু খায়? বলছিলাম না? আল্লাহ বলছে মুসা রে শুনি রাখ, পৃথিবীর এমন একটা জামন আসবে, এমন একটা যুগ আসবে রে মুসা, সেই জামানার মানুষ আমাকে বেশি ডাকবে, স্মরণ করবে। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আমার মনে হয় এই জামানায় নামাজ পড়ে বাপ, সুদ খায় বেঠা। নামাজ পড়ে বাবা, ছোট ভাই গান্দা খায়। নামাজ পড়ে মা, বেঠির ইজ্জত নষ্ট হয়ে যায়। গান্দা খায়, মদ খায়, সুদটাকে ইন্টারেস্ট বলে। আমার তুই সুদ করলে বেয়া পায়। সুদ কয় না, ইন্টারেস্ট কয়, ইংলিশত কয়। সুদকে ঘরুয়া ভাষা দেয়। তোমার তুই আছে আছে দোকান আছে। আল্লাহ কি যুগ আসিল রে বাবা। এই সোনারা খবরদার, সুদের গুণ কি শুনে রাখো। এক বন্ধু প্রমাণ করে দেই, আজকে লেখে নিয়ে যাবেন 4টা সুদখোরের নাম। যদি বাবা কোনো গরুক যদি কার মধ্যে পোকা দেয় না, ঘাউয়ের মধ্যে দেয় না, দেয় না, 4টা মানুষের সুদখোরের নাম লেখি যদি ওই গরুর গালায় যদি লেখি বাঁধি দেন, একটা বাঁশের খাপার ভিতরে 24 ঘন্টার ভিতরে পোকা কয়ার থাকবো না। প্রমাণ ছাড়ার যদি কোনো জমিনে পোকা ধরছে ক্ষেতের মধ্যে, 4টে সুদখোরের নাম যদি ওই জমিনের 4 কানে যদি লেখি রাখি দেন, 24 ঘন্টার ভিতরে ওই জমিনের একটা পোকা ক্ষতি করবে না। সুদখোরের নাম শুনলে জমিনে পোকা পর্যন্ত পালায়া যায়। তোমার জায়গা নাই, তোমার জায়গা নাই। আব্বারা মুসা নবী বলছে আল্লাহ কেন পায়খানা খায়? কইছে আল্লাহ বলছে মুসা রে, পৃথিবীতে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ এসে যাবে, সেই জামানার মানুষ আমাকে ডাকবে বেশি, স্মরণ করবে বেশি। সেই জামানার মানুষ হালাল হারাম বুঝবে না। আগে আমরা বোধহয় দেখছিলাম আমার দাদা আমার দাদু নামাজ পড়ে, কিন্তু মিথ্যে কথা বলে নাই। যখন শিখ না মিঠে আগের মানুষের কথা, আল্লাহ আসমান ও জমিনের কথা ভারে। আব্বা বর্তমান শয়তান পাশে পাশে যায়, দোস্ত করে যাস, মামা মোর ফিল কেমন? কয় বাবা ইস তোর ফিল এই গ্রামে হ্যাঁ 1 নম্বর টপ। কয় চা খাওয়া বসে দিয়ে যা, তোমার কি আছে? হ্যাঁ যেই ভাগ্নে দিয়ে গেল খানেক পায় আসেন মাইসিয়ে মাউসে মোর ফিল কা বা তোর আরো 1 নম্বর টপ, তুই চা খাওয়া বসে দিয়ে যা। শয়তান কা দোস্ত আরো কিছু নামে নেই। আবারে শোনার চালাম বন্ধুগণ, শুনে রাখো বাবারা, হযরতে মুসা নবী আল্লাহ বলল মুসা রে ওই 7টা কুয়া একসঙ্গে আছে। প্রথম কুয়ার পানি লাস্ট কুয়াতে পড়ে, আর মাঝের 5টায় কেন পড়ে না? মুসা এমন একটা যুগ আসবে রে, সেই জামানার মানুষ ওই প্রথম কুয়াটার পরে যে কুয়াটা আছে সেই কুয়াটা হবে নিজের আব্বা, তারপরে কুয়াটা মা, তারপরে কুয়াটা ভাই, তারপরে কুয়াটা বোন, তারপরে কুয়াটা আত্মীয় স্বজন। সেই জামানার মানুষ ওই নিজের মার সাথে সম্পর্ক থাকবে না, বাবার সাথে সম্পর্ক থাকবে না, ভাইয়ের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজন ছিন্ন করে দিবে, অন্য মানুষের সাথে বন্ধুত্ব রাখিয়ে নিজের মা বাবাকে দুশ্মন করে রাখবে। মনে হয় এই জামানার এসে গেছে, যেরকম ঠিক না বেঠে। বর্তমান যুগের জামানা ছেলে মেয়ে নিজের ছেলে নিজের মা বিশ্বাস করে না, নিজের বাবা বিশ্বাস করে না, নিজের ভাই বিশ্বাস করে না, নিজের বোনকে বিশ্বাস করে না। ঠিক না বেঠি? আপনারা আমার শোনার চানারা
কষ্ট মনে করবেন না। এই আমার রামপুরের বন্ধুগণ, নামা পড়ার বন্ধুরা, জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। আমরা আজ থেকে সবাই মিলে আল্লাহর হুকুম নামাজটা পড়িয়ে নেই, ইনশাআল্লাহ আল্লাহ তোমার জিন্দেগি কামিয়ে করিয়ে দেবে। যেখানে যাও, কলেজে যাও, রাস্তায় যাও, ঘাটে যাও, নদীতে যাও, যেখানে আজান হবে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাও, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তো জিন্দেগি পরিবর্তন করে দিবে। সেই জন্য বাপজন আমার শোনাচ্ছেন না, কষ্ট মনে করবেন না, মা বোনেরা শুনে রাখেন। বাদশা বলল, বলতেন রে মন্ত্রী, এনাকে রেডি হতে বলো, হাজার মানুষ দেখতে চায় আমার বাদশা নাই বিশাল। বাদশা হাতে তরবাল নিয়ে নিল, আল্লাহ তরবালটা হাতে নিয়ে যায়। মন্ত্রী কোথায়? উনি কারাদণ্ডের ভিতরে। আমি বাদশা এখন আদেশ করলাম, এই জাল্লাদকে, ঘাতককে আমার মৃত্যুদণ্ডর রুমে নিয়ে আসো। যুবককে নিয়ে ওই চিৎ করে দিল, হাত বান্দা পা বান্দা আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমি তো খুনি না, আমি তো খুনি না, আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ আমি তোর নজরে আমি নামাজি। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। উনি কি খুনি? উনি কি খুনি? উনি কি খুনি? উনি একজন মুত্তাকিন আল্লাহওয়ালা। এরকম সুবহানাল্লাহ। বলছে আল্লাহ আমি তোর নজরে খুনি না, আল্লাহ দুনিয়ার মানুষের নজরে খুনি, তরবালের খুনি, রক্ত মাখা ঝোলার খুনি, গায়ে মাখে রক্তর দাগ হচ্ছে আল্লাহ তার খুনি, আল্লাহ তোর নজরে আমি কিন্তু খুনি না। আল্লাহ তুমি যদি না মারো বাদশার ছুরি কিছুই করবে না। যুবকের চোখের পানি জমিনে সরিয়ে যায়। বাদশা তরবাল নিয়ে গেল, লক্ষ মানুষ লাখ মানুষ দেখে রে আমার বাদশা নেই বিচার, নেই বিচার দেখে রে, সবাই যায় তরবালটা নিয়ে যায়। বাদশা তরবালটা তুললো, তরবাল যখন ছাড়ি দেয় দেশের মানুষ জানে মৃত্যু হয়ে গেছে। তরবালটা ছাড়ার সাথে সাথে কে রে বাদশা তরবালটা পিছন থেকে টাস করে টানিয়ে নিয়ে এলো। যেরকম সুবহানাল্লাহ, লাই তাকবীর। বাদশা বলল খুন হলো না কেন? তরবাল আমার কই? পিছনে ভিড়ি দেখে একটা লোক দাঁড়িয়ে আছে, ঘোড়ার পিষ্টে বসি, দুষ্টর হাতে তরবাল। হ্যাঁ বাড়ি কোথায় তোর? বলছে মহারাজ আমি তো আসল খুনি। কি তুমি খুনি? হ্যাঁ। মহারাজ কাক খুন করেন? ওই দিন মসজিদের পিছনে আমি দুষ্ট হয়ে আসিয়া ওই সমাজের মানুষটাকে আমি খুন করছি। মহারাজ আমি বড় অপরাধী, খুন করি বহু দূর গেছিলাম। কেবা আমার কানে বলে বেটারে যেত দূরেই পালাও আল্লাহর কাছে তো দিন পালাইতে পারবা না। এই বেটা কিয়ামতের দিন এই সাক্ষী দিবে হাত, সাক্ষী দিবে চোখ, সর্বাঙ্গ, সেদিন তো তুই পালাতে পারবি না। মহারাজ আমি এই কথা শুনিয়া যাই আর সহ্য করতে পারি না। আমি আবার দুবারা করি, যেখানে খুন করে গেছিলাম সেই জায়গায় আসিয়া শুনি এই ভাই আমাকে জবাই করা নিষেধ করেছিল, আমাকে বাধা দিয়েছিল, আমি এই ভাইয়ের কথা না মানে আমি জবাই করেছিলাম। মহারাজ এই ভাইয়ের মা বড় অলি আল্লাহওয়ালা, এনাকে যদি খুন করে দেন এনার মার অভিশাপে আমি ধ্বংস হয়ে যাব। মহারাজ আপনার তরবাল আপনার কাছে দিলাম, ওনার জায়গায় আমি শুয়ে যাই, আমাকে জনমের মতো খুন করে দেয়। বাদশা বলল বাবা আব্দুজ্জামান আমি আসল আসামি পেয়ে গেলাম রে, আমি বুঝি পাইলাম তোর মার দোয়া বিপুলে যায় না।
যারে বাবা দা আমি অপরাধী অল্প হইতাম, আমি আসল আসামি পেয়েছি, আর তোকে খুন করব না। বাদশা ছেড়ে দিল, আসল আসামিকে বন্দি করলো। আব্দুল সামাদ কান্দে আর বলে মা, ও শোনা মা, তোর দোয়া বিফলে যায় না মারে, তোর দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। মা কান্দে রে মাবুদ, আমার সন্তান যদি অপরাধ করে নাই, কেন তাকে তুই মারবি? আমি তো মা তুলছি, মার দোয়া বিফলে যায় না। আব্দুল সামাদ বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ডাক দিয়ে বলে মা, মা দরজা খুলে দাও মা, তোমার দোয়া কবুল হয়েছে মা। বাদশা আমাকে খুন করে দেয় মা, আমাকে আদর সম্মানে পাঠিয়ে দিয়েছে মা, তুমি ক্ষমা করে দাও মা, দরজা খুলে দাও। মা দরজা খোলে না রে মা, দরজা খুলে না কে রে মা, কি হলো রে? দরজা ভেঙে দেখে মা সেজদার মধ্যে বিউটে পড়েছি। মাঝে কি জিনিস এই পৃথিবীর জমিনে। আব্বা আজকে ওয়াদা দিয়ে যেতে হবে, বাবা মার সাথে শান্তি মুখে আজকে কথা বলবো, রাজি আছেন? কে কেছে হাতটা তুলবেন বাবা, দরকার পড়ে বাবার পায়ে চুমে খাবে, পিসাবের পায়ে চুমে খাবো দরকার নাই, মন তৈরি তো বাবার পায়ে চুমে খা, তো মার পায়ে চুমে খাবো, পিসাবের পায়ে চুমে খাস। তুমি বড় অপরাধী, বাবার কাছে ঋণ আসিস, মার কাছে ঋণে আসিস, মার পা ধরি কান্দে, বাবার পা ধরি কান্দে, মা বাবা অন্তর গলি যাবে, তো জন্মে যত ভুল মা মাফ করে দিবে, বাবা মাফ করে দিবে, আল্লাহ খুশি হয়ে যাবে। সেটা বলছি বাপজন, আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করেছে, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি? রসুল বলছে কয়লা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। বাপজান শোনাচ্ছেন না, 5-2 মিনিট এই বয়সে, যুবক বয়সে আল্লাহ রাস্তায়, বাবা আল্লাহ রাস্তায় 3টে দিন, এই যে সামনে ইস্তেমা আছে, 3টে দিন আল্লাহ রাস্তায়, সমাজত্যাগী যে যুবক কল্যাণ পরিষদ সমাজত্যাগী, এতে 3টে দিনের আল্লাহ রাস্তায় বা ইসলামে আমরা সবাই যাব, আল্লাহ রাস্তায় 3টে দিন নিসাবে নাম দেবো, রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলি দেখাই, তকবীর লাগাই। সমাজে 5 ওয়াক্ত নামাজ পড়বো, সময় পেলে মাসে 3টে দিন নিসাবে লাগাবো, আর সময় পেলে একটা চিল্লাই যাব, আল্লাহ তোর জিন্দগি কামিয়াবি করে দিবে। তো মুসলমানের নাম থেকে আল্লাহ নাম কাটিয়ে দিবে না। চারি করছি চারে মোদাহাব উজুবি শেষার, 5 ওয়াক্ত 5 নিয়াত করো হে সুমার, আর কামাহ কাম 13 খাত, মুসলমানি 5 বেলা ইমানতে 7, 30 রোজা 30 নিয়াত জানিব একিন, তয়মতে 3 রে বাপ তোর গোসলতে 3। আব্বা আল্লাহ 3টে দিন যাবেন, মুসলমান 10টা দায়নি সুন্নত আছে, আমল হয়ে যাবে, মুন্নাঙ্গ মুসলমান হেতু কবরে আল্লাহ নেবে। সেই জন্য বাপজন আমার 11 তারিখে সভা আছে তোমাদের এই গোয়ালপাড়া জেলায় মাটিয়া দলগুমা মাটিয়াতে 11 ফেব্রুয়ারি সভা আছে, আপনারা যাবেন। আমি বলে গেলাম রাত 2টা বাজে গেছে, আমি কষ্ট দিতে চাই না। আব্বাজান আমার প্রতিদিন জলসা, কালকে আছে আমার জলেশ্বরে, পরশু দিন আমি চলে যাব নগাঁও 3 নং বরগলি জামে মসজিদ। আপনাদের কাছে বিপদ চাইলাম, মার্চের 10 তারিখ পর্যন্ত আমার ডায়েরি খালি নাই। 11 রমজান, 11 মার্চে পাসারি খাইতে হবে, 12 মার্চে পহেলা রমজান। আমি 10 মাস পর্যন্ত ডেট দিছি, আর ডেট দিতে পারি নাই। এইটুকু বলে আপনাদের কাছে বিদায় নিলাম। বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বোনের স্বামীর খেদমত করবেন, রমজানে রোজা করবেন, এইটুকু বলি ক্ষমা চাইলাম, ভুল হলে ক্ষমা করবেন। এখন সভাপতির ভাষণ নিয়ে দোয়া হবে, আর তারপরও খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম, দিন ইসলাম জিন্দাবাদ।